আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৩রা মে ২০২৪ তারিখে হওয়া পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। এই পরীক্ষাটিতে ৯০ নম্বরের জন্য সময় ছিল ৯০ মিনিট। তো চলুন সমাধানটি শুরু করা যাক। প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ। প্রথমটি ছিল তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৃষ্ণা যোগ ঋতু, তৃষ্ণার্ত। যথেচ্ছা, যথা যোগ ইচ্ছা, যথেচ্ছা। একচ্ছত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে এক যোগ ছত্র, একচ্ছত্র। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ আ যোগ চর্য, আশ্চর্য। অত্যুক্তি এর সন্ধি বিচ্ছেদ হবে অতি যোগ উক্তি, অত্যুক্তি। এরপরে ছিল বিপরীত শব্দ। মহাপ্রাণ এর বিপরীত হচ্ছে অল্প প্রাণ। মুখ্য, গৌণ, সরস, নীরস, আকর্ষণ, বিকর্ষণ। অবনত, উন্নত। এ ছিল বিপরীত শব্দ। এবারে ছিল সমার্থক শব্দ। ৩ নম্বরের সমার্থক শব্দ। প্রথমটি ছিল শিষ্টাচার, সদাচার, বামেতর, ডান, শিকড়, জলকণা, অবকাশ, অবসর, উচাটন, উৎকণ্ঠা। এ ছিল সমার্থক শব্দ। তারপরে ছিল বাক্য সংকোচন। ৪ নম্বরে কর্মসম্পাদনে পরিশ্রমী, কর্মঠ, অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা, উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি, অনেকের মধ্যে একজন, অন্যতম, নষ্ট হওয়া স্বভাব যার, নশ্বর। এ ছিল বাক্য সংকোচন। তারপরেই ছিল বাগধারা ৫ নম্বরে ৪৯ বায়ু, যার অর্থ হচ্ছে পাগলামি, এসপার ওসপার, এটা হচ্ছে মীমাংসা করা, অন্ধের যষ্ঠী, এটা হচ্ছে একমাত্র অবলম্বন, ব্যাঙের সর্দি, এটা হচ্ছে অসম্ভব ঘটনা, হাতের পাঁচ, এটা হচ্ছে শেষ সম্বল। এ ছিল বাগধারা। তারপরে হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, যে ডিরেকশন দেওয়া আছে সে অনুযায়ী সেন্টেন্সটি চেঞ্জ করতে বলা হয়েছিল। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ রুমি, এটি সুপারলেটিভ করতে হবে। রুমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে নান বাট হি ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, অ্যাফার্মেটিভে এটি হচ্ছে অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তারপরে দ্য স্কাইলার্ক ইজ সিঙ্গিং এ সং, এটি প্যাসিভ করলে হয় এ সং ইজ বিইং সাং বাই দ্য স্কাইলার্ক। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, কম্পাউন্ড করলে হচ্ছে রিড করতে হবে ডু অর ডাই। হি ইজ থট টু বি এ পয়েট, অ্যাক্টিভে হচ্ছে উই থিঙ্ক অফ হিম অ্যাজ এ পয়েট। এটি ছিল ডিরেকশন অনুযায়ী সেন্টেন্স চেঞ্জ করা। পরবর্তীতে আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইংলিশ। আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখেছিলাম, এটিকে ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে আই স দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড। তুমি কি কখনো লন্ডন গিয়েছো, এটি হচ্ছে হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন। আমি তাকে উপহাস করিনি, আই ডিড নট লাভ অ্যাট হিম অথবা আই ডিড নট জেয়ার অ্যাট হিম, দুটো হয় আমি তাকে উপহাস করিনি। ৭ দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ডিজলিং ফর 7 days। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তারপরে হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজ। বিজ্ঞানস এর অর্থ হচ্ছে নেতৃত্বস্থানীয় ব্যক্তি, বিজ্ঞানস। সজল ইজ এ বিজ্ঞানস অফ আওয়ার লোকালিটি। স্নেক ইন দ্য গ্রাস, গোপন শত্রু, হিজ স্নেক ইন দ্য গ্রাস। এ কক অ্যান্ড বুল স্টোরি, যে হচ্ছে গাঁজাখুরি। হু উইল বিলিভ ইউর কক অ্যান্ড বুল স্টোরি। তারপর হচ্ছে অ্যাট এ লো ইভ, এর অর্থ হচ্ছে নিম্নমুখী, হিজ ফেম ইজ অ্যাট এ লো ইভ নাও। বাই ডিন্ট অফ এর অর্থ হচ্ছে সাহায্যে বা দ্বারা, শি ওন দ্য রেস বাই ডিন্ট অফ শেয়ার উইল পাওয়ার। এবারে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেন্টমেন্ট, শূন্যস্থানে বসবে ইন। উই আর গ্রেটলি ইনডেট ড্যাশ আওয়ার প্রেডিসিসর্স, শূন্যস্থানে বসবে টু। সারা সেড দ্যাট শি ড্যাশ সিক, শূন্যস্থানে বসবে ওয়াজ। হি ইজ নট ড্যাশ আমেরিকান, শূন্যস্থানে বসবে অ্যান। আই রিচড দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন হ্যাড লেফট, শূন্যস্থানে বসবে আফটার, সঠিক উত্তর আফটার। তারপরে হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে ছিল আই ইউ অ্যান্ড হি ইজ ফ্রেন্ড
এটির ভুল বাক্য, শুদ্ধ হবে ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, এটি হবে আই ডিড দ্য ওয়ার্ক। লেট গো, এটি হবে লেট মি গো। তারপরে আছে হি ইজ ওয়াইজ দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটি হবে হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। ইট হ্যাজ বিন রেইনিং ফর সানডে, এটি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। তারপরে নিচে প্রশ্নগুলির উত্তর দিতে বলা হচ্ছে 3, 6, 7 এবং এর চতুর্থ সমানুপাতি কত, এটি হচ্ছে 14। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখতে বলা হচ্ছে। সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা। 32%কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলা হচ্ছে, এটি হচ্ছে 0.32। 10/3কে শতকরায় প্রকাশ করলে হবে 30%। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, এটি হচ্ছে 110 ডিগ্রি। এবারে পরে গণিত ছিল, জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলোর 2/1 অংশ তার বোনকে এবং 3/1 অংশ তার ভাইকে দিল। তার কাছে তারপরও আর 5টি কলম থাকলো। জুবাইয়ের কয়টি কলম কিনেছিল, উত্তর হচ্ছে 30টি। পরের অঙ্কটি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। সংখ্যাটি হচ্ছে 53। পরেরটি হচ্ছে 1 + 2 + 3 + 4 + 19 সমান কত, এটির উত্তর হবে 4950। এরপরে সাধারণ জ্ঞান ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা এর ইংরেজি অনুবাদ করেছেন ডক্টর ফখরুল আলম। কত মেগাবাইটে 1 টেরাবাইট, এটি হচ্ছে 10⁶ মেগাবাইটে 1 টেরাবাইট। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি, 4টি। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ হয়, এটি হয় 1995 সালে। ভাষা আন্দোলনের উপর রচিত উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতাকে। আরেক ফাল্গুন এটি রচনা করেছেন জহির রায়হান। মুক্তিযুদ্ধের সাবসেক্টর কতটি ছিল, মুক্তিযুদ্ধে সাবসেক্টর ছিল 64টি। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে, 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। তারপরে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন কোথায়, পাকিস্তানের লাহোরে। প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক ডিপিআই এর পূর্ণরূপ কি, ডটস পার ইঞ্চ। এসডিজি বাস্তবায়নের শেষ বছর কোন সাল, 2030 সাল। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মদী, ইরান। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কি বলা হয়, কনফারেন্স অফ দ্য পার্টিস, সংক্ষেপে কপ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম কি, এর নাম হচ্ছে ফ্যালকন 9। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান কোথায়, নোয়াখালী। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা WMO এর সদর দপ্তর কোথায়, জেনেভা, সুইজারল্যান্ড। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সংস্থার নাম কি, এর নাম হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সংক্ষেপে IPCC। ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায়, এই গানটি রচনা করেছেন আব্দুল লতিফ। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি, এটি হাকালুকি হাওর। পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত, পায়রা বন্দর হচ্ছে রামনাবাদ চ্যানেলে। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি, এটি হচ্ছে বিট। আজ এ পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।